আদম সন্তানকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলছেন, তোমরা শোনো, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, কি করবে? মসজিদে প্রবেশ করবে। সালাতের সময় যখন তোমরা মসজিদে গমন করবে, আর সাধারণভাবে তোমরা যারা আদমের সন্তান, এদের তো মসজিদে যেতেই হবে, এদেরকে তো নামাজ পড়তেই হবে, ঠিক কিনা বলেন? এদেরকে নামাজ, কোন জাতির কথা বলেন। আল্লাহ পাক ধরে নিয়েছেন এখানে যে সবাই আমাকে মানে, এক আদমকে মানে, এক রাসূলকে মানে, এক আল্লাহকে মানে। আল্লাহ এটা ধরে নিয়েছেন। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন সালাতের জন্য মসজিদে প্রবেশ করো, মসজিদে গমন করো, মসজিদে যাওয়ার উদ্দেশ্য করো, তখন তো খুদু জিনাতাকুম, তখন তোমরা নিজেদেরকে পরিপাটি করে যাও। কি করে যাও? জোরে বলেন। নিজেকে পরিপাটি করে, এ সাজসজ্জা গ্রহণ করে এরপরে মসজিদে যাও। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ফকিরের মতো হিজি একটা পরে, প্যান্ট একটা কোনো মতো পরে, এই প্যান্টে যদি একটা ছেঁড়া, জামা হন্দা একটা তেরা হয়ে আছে, বোকা হয়ে আছে, ভাঁজ হয়ে আছে, ভাঁজ হইতে হইতে মাথা বন্ধ উঠে গেছে পিছন দিক দিয়ে, এই ধরনের অগোছালো ভাবে মসজিদে এসো। মসজিদে আসতে হলে একটু পরিপাটি হয়ে, আতর, খুশবু, সুন্দর ব্যবহার, সুন্দর জামা কাপড় পরে এরপরে তোমরা মসজিদে আসো। সুবহানাল্লাহ বলেন। ভালো একটা ফাংশনে যাব, ভালো একটা জায়গায় যাব, আমরা কি করি? পুরাতন যে জামা ওইটা পরি, নোংরা যে জামাটা বেশি একটা ভালো দেখা যায় না ওইটা পরি, কিন্তু মসজিদে আসার জন্য ওইটাই আমরা পরে আসি। এমন আছে না নেই? যেটা বলে বিশেষ করে জুমার দিন, শুক্রবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার যে সর্বোচ্চ ভালো জামাটা আছে, সর্বোচ্চ যে ভালো জামাটা আছে ওইটা পরে তারপর তোমরা জুমার দিনে মসজিদে আসো। সুবহানাল্লাহ বলেন। আমরা কি পারবো ইনশাআল্লাহ? বিয়ে বাড়িতে যাবেন, ওইটা বেশি ভালোটা পরবেন নাকি মসজিদে আসলে ভালোটা পরবেন? কোথায় গেলে ভালোটা পরবো আমরা? আল্লাহ পাক যেন তৌফিক দান করে। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ তাআলা বললেন, যখন তোমরা মসজিদে গমন করো, মসজিদে যাও, তোমরা সাজসজ্জা গ্রহণ করো, ভালো কাপড় চোপড় পরে এরপর তোমরা মসজিদে আসো। ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা খাও। ওয়াশরাবু, তোমরা পান করো, তোমরা খাও এবং তোমরা পান করো, এতে করে কোনো বাধা নাই। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন ওয়ালা তুসরিফু, এর আগে বলেছেন তোমরা খাও এবং পান করো, কিন্তু সাবধান তোমরা অপচয় করো না। খাও, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, মনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা অপচয় করে, এই অপচয়কারীদেরকে তিনি ভালোবাসেন, অপচয়কারীদেরকে তিনি ভালোবাসেন না। আবার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, অপচয়কারীরাই হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? যারা বলেন কার ভাই? শয়তানের ভাই। আমরা কি কেউ শয়তানের ভাই হতে চাই? কেউ চাই না। আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে প্রথম যে নির্দেশনা দিলেন সেটা হচ্ছে, তোমরা পরিপাটি হও। তোমরা সবাই হচ্ছে আদম সন্তান, পরিপাটি হয়ে সুন্দর জামা কাপড় পরে এরপর তোমরা নামাজের জন্য আসো। আর তোমরা খাও যেটা তোমাদের জন্য হালাল করেছি। কুলু মিন তাইয়্যিবা, অপর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কুলু মিন তাইয়্যিবা, যেই খাবারগুলো তোমাদের জন্য আমি হালাল করেছি ওই খাবারগুলোই তোমরা গ্রহণ করো। সাবধান, সাবধান, যেই ধরনের খাবার তোমাদের জন্য হারাম ওই খাবারগুলো কেউ গ্রহণ করো না। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা জানি এটা খারাপ, জানি এটা হারাম,
জানি এটা নাজায়েজ, জানার পরও আমরা বেশি খাই। আছে না নাই? এমন মানুষ মনে হয় নাই? হ্যাঁ, জানি এটা খারাপ। যেমন বাস্তব একটা উদাহরণ আমি দেই, সেটা হচ্ছে আপনারা দেখবেন সিগারেটের যে প্যাকেটগুলো আছে, বেনসন, ডারব্রি, গোল্ড লিফ, আরো কি কি যেন নাম আছে, সব জানি না, এই পুরানগুলো জানি আর কি। এগুলোর গায়ে দেখবেন কিছু বিদঘুটের ছবি দেওয়া থাকে। কোনোটা এমন ছবি দেওয়া থাকে যে ধূমপানের কারণে গর্ভের সন্তান নষ্ট হয়, ওরকম একটা ছবি দেওয়া থাকে। আর একটা দেওয়া থাকে যে ধূমপানের কারণে গলগণ্ড রোগ হয়, এরকম বড় একটা এখানে ঝুলে থাকে গলার মধ্যে, এরকম একটা ছবি দেওয়া থাকে। এরপরে এই ধূমপানের কারণে ক্যান্সার হয়, ক্যান্সারের বিভিন্ন উপক্রমগুলো এখানে তুলে ধরেছে, এরকম ছবি আছে না? যদি বলেন আছে না দেওয়া? বাংলাদেশের সংবিধান কর্তৃক যেই রুলস জারি করা হয়েছে সেটা হচ্ছে যে এইটা তো খাওয়া নিষেধ, খাওয়াও না যায়, খাইলে ক্ষতি হবে, এটা মানুষকে জানায় দিতে হবে। জানানোর পরেও যদি মানুষ খায় তাহলে তোমাদের দোষের কিছু নাই। বুঝতে পেরেছেন বিষয়টা? তোমরা জানায় দিবে এটা খাইলে ক্ষতি হয়, এটা খাইলে হৃদরোগ হয়, স্ট্রোকের কারণ হয়, এটা খাইলে হাঁপানি রোগ হয়, এটা খেলে গর্ভের সন্তান নষ্ট হয়, এটা খেলে ক্যান্সার হয়, এটা খেলে ফুসফুস ধ্বংস হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, পুড়ে যায়। এই যে রোগগুলি, এই কারণগুলো, এগুলো তোমরা জানায় দাও। জানানোর পরে যদি কেউ খায় তোমাদের দোষ নাই, এজন্য তোমাদের জন্য যাও বেচা হালাল করে দিলাম। গভর্নমেন্ট এভাবে স্বীকৃতি দিয়েছে। আর আমরা যারা এগুলো খোর আছে, ধূমপান খোর, ধোঁয়া খোর যাকে বলি আর কি আমাদের ভাষায়, এই ধোঁয়া খোরেরা কি করে, সিগারেটের প্যাকেটে দেওয়া যে ধূমপানে ক্যান্সার হয়, এটা দেখে দেখে সে আরো বেশি টানে। আছে না নাই? ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, প্রেসক্রিপশন লিখতে গিয়ে লিখতেছে ধূমপান করবেন না, বাম হাতে একটা সিগারেট, বাম হাতে সিগারেট, ডান হাতে লেখে ধূমপান করবেন না, ধূমপানে আপনার কলিজা নষ্ট হয়ে যাবে, ফুসফুস নষ্ট হয়ে যাবে। এমন ডাক্তার দেখেছেন কেউ? হ্যাঁ, আমি দেখেছি এমন ডাক্তার, আমি দেখেছি। নিজে ডাক্তার, বাম হাতে সিগারেট ধরে একটু পর পর টানে, আর ডান হাতে প্রেসক্রিপশন লেখে সিগারেট খাবেন না, তার প্রেসক্রিপশন লেখাই ধূমপান করবেন না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং আমরা মানুষেরা ওই পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তো বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এমন কিছু মানুষ আছে এরা চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ বলেন। বাল হুম আদল, এরপর বলছেন শুধুমাত্র চতুষ্পদ জানোয়ারই নয়, এদের চেয়েও আরো নিকৃষ্ট এই ব্যক্তিরা। কে বলছেন কথা? জোরবান কে বলছেন? আল্লাহ বলছেন। সুতরাং একটা পশু যদি জানে যে এটা ক্ষতি, সেটা করতে চায় না, ওটা খেতে চায় না, আর আমরা জানি ক্ষতি, জানি আমরা এটা ক্যান্সার হবে, গলগণ্ড রোগ হবে, ফুসফুস ধ্বংস হয়ে যাবে, অমুক ক্ষতি হবে, তমুক ক্ষতি হবে, এরপরও আমরা বেশি বেশি টানি। আছে না নাই? সুতরাং আমি মনে করি আপনারা যারা এই মসজিদে এসেছেন নামাজের জন্য, আপনাদের ভিতরে এই ধরনের দোষণীয় গুণ থাকতে পারে না। আমি মনে করি যারা নামাজে এসেছেন আপনাদের ভিতরে দোষণীয় গুণ থাকতে পারে না। এটা একটা বদগুণ। আল্লাহ এই বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলছি আমিন। এমন অনেক ব্যক্তিকে দেখেছি লম্বা পাঞ্জাবি পরেছে, জুব্বা পরেছে, লম্বা দাড়ি আছে, টুপিও আছে, রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায়, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায়, দোকানে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানে, বিড়ি টানে। আছে না নাই? আপনি মুসলিম জাতির ক্ষতি করছেন, ঠিক কিনা বলেন? আপনি মুসলিম জাতির ক্ষতি করছেন, আলেম সমাজের ক্ষতি করছেন। সাধারণ একজন মানুষ আপনাকে দেখলে মনে করবে এটা মনে হয় একটা আলেম। এমন মানুষ আছে না? আসলে আলেমের কিছুই বুঝে না উনি। এই ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় যদি সিগারেট খায়, একটা অপকর্ম করে, দোষ হয় আলেম সমাজের। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা দেখেছি বিগত সালে টুপি দাড়ি পাঞ্জাবি পরে মানুষের বিল্ডিং ভাঙতে গেছে, মানুষের বাড়ি ভাঙতে গেছে, ক্ষতি করতে গেছে, এই করতে গেছে, সেই করতে গেছে। আর মানুষ সমূলে বলে দিয়েছে ওই যে টুপি দাড়ি পাঞ্জাবি পরে আসছে এগুলো সব জামাতের লোক, জামাতের লোকেরাই মানুষের ক্ষতি করেছে। জোরে বলেন ঠিক কিনা?
সেদিন আমার অফিসে একজন লোক আসলো, বিশাল বড় বড় দাড়ি, বিশাল বড় টুপি, একবার জুব্বা পরা, পুরা মনে হয় যেমন এই হাসান বসরি, মনে হয় শাইখুল হাদিস। কথা বলতে বলতে এক সময় সে দেখি যে ইসলামী দলগুলোর বিরুদ্ধে কথা বলা শুরু করলো। ইসলামী দলগুলোই খারাপ, হুজুররাই খারাপ, হুজুররাই জঙ্গি, এই সেই বিভিন্ন বক্তব্য শুরু করে দিল। তাই আমি বললাম যে কারণ কি? আপনি দেখেন না, ওই যে ওই ইসলামী দলের লোকেরাই তো, ওই জামাতের লোকেরাই তো অমুক জায়গায় বিল্ডিং ভাঙতে গেছে, অমুক জায়গায় রক কাটতে গেছে। তাই আমি বললাম আপনাকে দেখে তো মনে হয় আপনি সবচেয়ে বড় জামাত। হুজুর এটা বলেন কেন? হ্যাঁ, আপনার যেই বড় দাড়ি, যেই বড় পাঞ্জাবি জুব্বা পরেছেন, আবার টুপিও আছে, এখন আপনি যদি রাস্তাঘাটে গিয়ে মানুষের বাড়ি ভাঙবেন, মানুষ কি বলবে আমাকে বলেন? মানুষ বলবে যে আপনি ইসলামী দলের কর্মী একজন, না হয় জামাতের কর্মী, না হয় খেলাফতের কর্মী, না হয় চরমনের কর্মী একজন। আপনি গেছেন মানুষের বাড়ি ভাঙতে। আসলে আপনি ইসলামী দলের কেউ নন, আপনি ইসলামী দলের শত্রু। একটা কথা বলেন ঠিক কিনা? এরকম বাংলার জমিনে আপনার মতো মুখোশধারী কিছু ব্যক্তিরা এরা আলেমদের দোষারোপ করছে, ইসলামী দলগুলোর ক্ষতি করছে, চরমনার ক্ষতি করছে, খেলাফত মজলিসের ক্ষতি করছে, জামাত ইসলামীর ক্ষতি করছে। কথা বলেন ঠিক কিনা? এমন মুখোশধারী কিছু আছে না নাই? শয়তান, মুখোশধারী শয়তান আছে না নাই? এরা এগুলা করে বেড়ায়, মানুষ বলে হুজুররাই নাকি সব করে। আল্লাহ এদের হাত থেকে এই জাতিকে হেফাজত করেন। ওই ব্যক্তিকে আমি যখন এই কথাগুলো বলা শুরু করলাম, তখন দেখলাম মুখটা একদম কালো হয়ে গেছে। বলে হুজুর কয় কি? আমি বললাম হ্যাঁ, আপনার মতো লোকেরা যদি করে আপনি তো এইটাই ভাববেন, মানুষ তো এইটাই ভাববে। যেগুলো করেছে মানুষের ক্ষতি কখনো কোনো আলেম করতে পারে না, ঠিক কিনা গণ? মানুষের ক্ষতি কখনো কোনো ইসলামিক দল করতে পারে না। ইনশাআল্লাহ ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসে, এ বাংলার জমিনটাকে সোনা দিয়ে মোড়ানো যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সোনা দিয়ে মোড়ানো যাবে। আপনারা চান কি চান না? কারণ ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে বাংলার জমিনে কোনো ঘুষের লেনদেন হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে ঘুষের কারবার চলবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, কালোবাজারি বন্ধ হয়ে যাবে, অবৈধ যত ইম্পোর্ট আছে বাংলাদেশ থেকে সব কিছু বন্ধ হয়ে যাবে। ইম্পোর্ট আউটপোর্ট অবৈধভাবে কোনো কিছুই থাকবে না। সব রেমিটেন্স আমার দেশে শুল্ক আসবে, রেমিটেন্স আসবে, আমার দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন যেগুলো চলছে, কেউ কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, আর কেউ কেউ না খেয়ে মরিচিকা হয়ে মারা যাচ্ছে। ঠিক কিনা কর? সুদের কারবার করে শুধু মহাজন বড়লোক হয়ে যায়, আর এক ব্যক্তি সুদ দিতে দিতে কিডনি পর্যন্ত বিক্রি করে দিয়ে দেয়। এই দেশে কখনো সমতা বিধান করা সম্ভব নয়। একমাত্র ইসলামিক দল যদি ক্ষমতায় আসে, কোরআনের আইন দিয়ে যদি দেশ পরিচালিত হয়, ইনশাআল্লাহ এ বাংলার মানুষের সমস্ত দুঃখ দুর্দশা নির্বিঘ্নে সেটাকে সমাধান করা যাবে। সকলে বলছে ইনশাআল্লাহ। আপনারা চান কি চান না? কে কে চান হাত তুলে দেখান আল্লাহকে। আলহামদুলিল্লাহ বলি। আচ্ছা ভাই, আমি কি ভুল বললাম এই স্লোগানটা? আপনি একজন মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে আপনি কি চান না কোরআনের আইন বাংলার জমিনে কায়েম হোক? আপনি কি চান না? আপনি যেই দল করেন, আপনার মনের ভিতরে যদি সামান্য তামান্না না থাকে, ইচ্ছা না থাকে যে কোরআনের আইন দিয়ে দেশ চলুক, আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, সামান্য যদি তামান্না না থাকে, আল্লাহর কসম করে বলছি আপনি কখনো ঈমানদার হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ইচ্ছা মনে থাকতে হবে কি হবে না? জোরবান হবে কি হবে না? আল্লাহ যেন কবুল করেন। আর অনেক হুজুর মেম্বারে বসে রাজনীতি শুরু করছেন নাকি? না, রাজনীতি না ভাই, কোরআনের কথা বলছি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, আপা হুকমাল জাহিলিয়াতি ইয়াবকুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, রাগে বলছেন, ও মানুষেরা, আমার আইন দিয়ে দেশ চালাতে তোমাদের ভালো লাগে না?
তোমরা আইন তালাশ করো, সংসদ পরিচালনা করো, তোমরা সংবিধান তালাশ করো, সংবিধান প্রণয়ন করো। ওই সমস্ত যত জাহেল আছে ওই জাহেলদের কাছ থেকে সংবিধান আনো, সংবিধান তালাশ করো, এরপরে এনে তোমরা দেশ চালাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, মনে ভালো করে শোনো, ওয়ামান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাউমি ইউকিনুন। মনে রেখো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহই তোমার জন্য আইন প্রণয়ন করে দিয়েছেন। সে আইন অনুযায়ী দেশটা পরিচালনা করো, সে আইনের কাছে আসো, তোমাদের সমস্ত সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। যিনি সৃষ্টি করেছেন তিনি আইন দিয়েছেন। এখন আপনারা বলেন, তিনি আমাদের সম্বন্ধে ভালো জানেন না কম জানেন? ভালো জানেন না কম জানেন? বেশি জানেন, ভালো জানেন। সুতরাং তিনি একমাত্র জানেন এই মানব জাতির কিভাবে কল্যাণ কোথায় সাধিত হবে। তেমন আইন তিনি প্রণয়ন করে দিয়েছেন। সেই আইনের নাম কি বলেন? জোরে বলতে হবে, সেই আইনের নাম কি? আলকোনার দিয়ে দেশ চলুক আমরা সবাই চাই না? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ বাসদ খাসদ যা আছে সব করেন, কিন্তু আপনি যদি মুসলমান হন, আমার কথা হচ্ছে একটা, আপনি যদি মুসলমান হন আর কোরআনের আইন যদি আপনি অপছন্দ করেন, মনে রাখবেন আপনার ঈমান কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। বাস্তব না বাস্তব? বাস্তব। সুতরাং আল্লাহর আইনকে অমান্য করার কোনো কিছুই নাই। সামান্য ইচ্ছা যদি না থাকে ঈমানদারি হতে পারবেন না। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য নবুয়ত প্রাপ্তির পর থেকে 13টি বছর পর্যন্ত মক্কায় তিনি চেষ্টা সাধনা চালায় গেছেন। চেষ্টা সাধনা চালিয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, নিপীড়ন সহ্য করেছেন। তারপর নবীজি পিছপা হয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বারবার সান্ত্বনা দিয়ে বলেছে, হে রাসূল অধৈর্য হবেন না, আপনার কাজ দাওয়াতি কাজ আপনি চালিয়ে যান, ইনশাআল্লাহ এক সময় সেই দিন ফিরে আসবে। সেই দিন বেশি দূরে নয়। সেই দিন সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে সেদিন সবাই
খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন। আল্লাহু আকবার বলছো ভাই। আমরা কি চাই না এই বাংলার জমিনে সংসদের সামনে কালিমার পতাকা উড়ুক? আমরা চাই না প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে কালিমার পতাকা উড়ুক? আমরা চাই না স্পিকারের সামনে স্পিকারের দুই পাশে কালিমার পতাকা থাকুক? আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, ইনশাআল্লাহ এই ভারত উপমহাদেশে এক সময় কালিমার পতাকা পথ পথ করবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে উদ্দেশ্য করে বললেন, ও বনি আদম রে, তোমাদের সবাইকে আমার নিকটে আসতে হবে, কেউ দূরে যেতে পারবে না। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন তোমরা অন্ততপক্ষে যখন মসজিদে আসো তখন নিজেকে পরিপাটি করে আসো। এর হাকিকত অর্থ হলো শুধুমাত্র মসজিদে আসলেই নিজে পরিপাটি হবে এইটা নয়। প্রত্যেক বনি আদমের উচিত মহান যেই সৃষ্টিকর্তা, মহান যেই রব, সেই রবের দিকে সবাইকে ফিরে আসা। অমুসলিম ভাইয়েরা যারা আছেন, আপনাদের প্রতি দাওয়াত এখানে আল্লাহ পাক দিয়েছেন, আপনাদের প্রতি দাওয়াত দিয়েছেন, মনটাকে সাজগোজ করো, মনটাকে সমৃদ্ধ করো। ওই গাছ পূজা, মাছ পূজা আর মূর্তি পূজা নিয়ে তোমরা মেতে থাকো না। তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার দিকেই তোমরা ফিরে আসো। কিন্তু তারা মনে করে আমরা মূর্তি পূজা করে আল্লাহকেই স্মরণ করি, আছে না নাই? কেউ কেউ বলে আমি বুদ্ধকে পূজা করে আল্লাহকে স্মরণ করি, কেউ কেউ বলে আমি যীশু খ্রিস্টকে পূজা করে আমি আল্লাহকে স্মরণ করি। আমার আল্লাহ তাআলা বললেন, না না না, আমাকে স্মরণ করার জন্য, আমাকে পাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার নাই। মূর্তির মাধ্যমও দরকার নেই, গাছ পূজা মাছ পূজার মাধ্যমও দরকার। কারণ এই গাছগুলো পরিচালনা করে কে? মাছগুলোকে পরিচালনা করে কে? সূর্য পূজা করো, সূর্যকে পরিচালনা করে কে? কার কথায় সূর্য উঠে, কার কথায় সূর্য ডুবে, কার কথায় বৃষ্টি নামে, বুঝতে হবে সবটা যেহেতু সে আল্লাহর করছে, পূজা যদি করতে হয় সে আল্লাহকে পূজা করো। আর আল্লাহর পূজা করণীয় কোনো অবয়ব পৃথিবীতে নাই, পূজা করার মতো কোনো অবয়ব এই পৃথিবীর জমিনে নাই। সুতরাং পূজা করবা কেমনে? মাধ্যম হলো তোমরা নামাজ পড়ো, কুদরতি পায়ে সিজদা করো, সুবহানাল্লাহ। সুতরাং তোমরা সবাই নামাজের দিকে আসো, তোমরা সবাই আমার দিকে ফিরে আসো। আমি আল্লাহই পারি তোমাদেরকে একমাত্র নাজাত দান করতে, সুবহানাল্লাহ বলো। আর আমি যেই তোমাদেরকে বিধান দিয়েছি সেই বিধান অনুযায়ী তোমরা নিজেকে পরিচালনা করো, দেশ পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, নিজের পরিবার পরিচালনা করো। অবশ্যই এর মধ্যে কল্যাণ রয়েছে। মানুষ কতভাবে শান্তি আনার জন্য চেষ্টা করলো, শান্তি পাওয়ার জন্য কত চেষ্টা করলো, কোনোভাবেই মানুষ শান্তি পায় না। সেকুলারিজম দিয়ে শান্তি পাওয়ার চেষ্টা করলো, পুঁজিবাদ দিয়ে শান্তি পাওয়ার চেষ্টা করলো, লেনিন বাদ দিয়ে, রুশো বাদ দিয়ে, যত ধরনের বাদ আছে সব বাদ হয়ে গেল, কিন্তু মানুষের অন্তরে শান্তি আসলো না। একমাত্র শান্তি আনয়ন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনে কারীমের মাধ্যমে। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়ে দিয়েছেন, কেউ যদি মানে সেই কামিয়াব, সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি যদি সে মুসলিম নাও হয়, এই কোরআনের যে নীতিগুলো আছে, নীতিগুলো অবলম্বন করে সে যদি চলাফেরা করে, আলহামদুলিল্লাহ দুনিয়াতেই সে সম্ভ্রান্ত হয়ে যাবে। ইমান যদি না হয়, কেননা ব্যক্তি আচরণের ব্যাপারে কোরআনে কথা আছে না নাই? ব্যবসায়ের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন। আপনি মুআশারাত করবেন, স্ত্রী পরিচালনা করবেন, সন্তান পরিচালনা করবেন, কিভাবে করবেন সব নির্দেশনা কোরআনে আছে না নাই? সুতরাং আপনি যদি ঈমান নাও আনেন,
এই নির্দেশনাগুলোকে ফলো করে যদি আপনি জীবন পরিচালনা করেন, ইনশাআল্লাহ আপনি এই পৃথিবীর জমিনে সাকসেস হয়ে যাবেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দুটো নিয়ামত দান করেছেন, অনেক মানুষই এই দুইটা নিয়ামত সম্বন্ধে তারা ওয়াকিফাল থাকে না। কয়টা নিয়ামত? জুড়ে বলেন কয়টা? দুটো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। রাসূলুল্লাহ বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দিয়েছেন। একটা নিয়ামতের নাম হচ্ছে as-সিহ্হা, মানুষকে আল্লাহ পাক স্বাস্থ্য দান করেছেন। আর দ্বিতীয় নিয়ামত হচ্ছে ওয়াল ফারাগ, মানুষকে আল্লাহ পাক অবসর সময়ও দান করেছেন। এই দুইটা নিয়ামতকে কেউ যদি কাজে লাগাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সুবিন্যস্ত করে দিবে। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামতের কথা আল্লাহ রাসূল খুব আক্ষেপ করে বলছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানুষরা এই দুইটা নিয়ামত সম্বন্ধে ওয়াকিফাল থাকে না, অসতর্ক থাকে এবং প্রতারিত হয় বিভিন্ন জায়গায়। এই দুইটা নিয়ামতের ব্যাপারে যদি সতর্ক থাকতো, তাহলে তারা প্রতারিত হতো না, তারা বিপদেও পড়ে যেত না। আল্লাহ রাসূল বলেছেন, স্বাস্থ্য যতক্ষণ ভালো থাকে, মনটা ততক্ষণ পর্যন্ত প্রফুল্ল থাকে। থাকে কি থাকে না? স্বাস্থ্য ভালো না থাকলে কি মনটা প্রফুল্ল থাকে নাকি? করতে করতে দিন শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকো শুকরিয়া আদায় করো কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করো যতক্ষণ সুস্থ থাকো। আর অসুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করো। মনে রেখো অসুস্থতার মাধ্যমে আল্লাহ পাক তোমাকে মাফ করে দেয়। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, দুইটাই তোমার জন্য নিয়ামত, সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। তবে মনে রেখো, অসুস্থতার চাইতে সুস্থতার নিয়ামত হলো সবচাইতে বড় নিয়ামত। সুস্থ থাকলে নামাজ পড়া সহজ না কঠিন? অসুস্থ হলে নামাজ পড়া সহজ না কঠিন? কঠিন। সুতরাং যে অবস্থায় থাকো না কেন, সুস্থতার সময়কে কাজে লাগাও। সময়কে কাজে লাগানোর ব্যাপারে আমার রাসূল বারবার তাগিদ দিয়েছেন। এই অসুস্থতার সময় আসার আগে সুস্থতার সময়টাকে কাজে লাগাও। মৃত্যু আসার আগে জীবনের যেই তোমার অফুরন্ত সময় রয়েছে, সেই সময়টাকে তুমি কাজে লাগাও। কিন্তু আমরা সেটাকে কাজে লাগাই না। সুস্থ আছি আর আল্লাহকে আমরা ভুলে যাই। সুস্থ আছি, অসুস্থ হবো সেটা ভুলে যাই। সুস্থ আছি, আমি আমার দিনকে আমি ভুলে যাই, আমার রেগুলারিটিকে আমি ভুলে যাই, আমার অ্যাটিটিউডকে আমি ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? অশুভ আচরণ করে বেড়াই। এই জন্য নবী বলেছেন, সুস্থতা একটা নিয়ামত। যতক্ষণ সুস্থ থাকো ততক্ষণ পর্যন্ত এর নিয়ামত ভোগ করতে থাকো এবং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো, যাতে করে এই সুস্থতার সময়টাকে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতি সময় বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন সবাই। সুতরাং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে একটা মানুষের জন্য সবচাইতে বড় পাওয়া হচ্ছে তিনটা পাওয়া। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা পাওয়া হচ্ছে সবচাইতে বড় পাওয়া। এর নাম্বার হচ্ছে, প্রথম নাম্বার হলো সিহ্হা, কুল্লু সিহ্হা, সমস্ত ধরনের সুস্থতা। আলহামদুলিল্লাহ বলেন। মানুষ যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকে, শারীরিকভাবে সুস্থ থাকে, এটা কার দান? জোরে বলেন কার দান? আল্লাহ শারীরিক সুস্থতা দান করেছেন, বড় নিয়ামত তুমি পেয়ে গেছো। জাগতিক তিনটার মধ্যে একটা পেয়ে গেছো। দ্বিতীয় নাম্বার হলো উসরাহ। নাম কি? উসরাহ মানে হচ্ছে পরিবার। কি? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে পারিবারিক শান্তির কথা। যে ব্যক্তির পারিবারিক শান্তি আছে, দুনিয়ার দ্বিতীয় নিয়ামতটাও সে পেয়ে গেল। যার ঘরে পারিবারিক শান্তি নাই, যার ঘরে পারিবারিক শান্তি নেই, আমার রাসূল বলেছেন তার ঘরটাই দুনিয়াতে একটা জাহান্নাম। যেটা বলেন, যাদের পারিবারিক একটু ঝামেলা হয়েছে, ঝগড়াঝাটি মাঝে মধ্যে হয়, বুঝেন তো নাকি? বুঝেন? কেমন লাগে?
খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মাঝে মাঝে, 2 বেলা 3 বেলা খায় না। আমি এটা করি না, যা হয় হোক, আমার খাওয়া আমি টাইম মতো খেয়ে নিই। ওদিকে 2-3 বেলা না খেয়ে বসে আসতে, খাকো তোমার না খাও তুমি খাই, আমার সমস্যা কি, আমার খাওয়া আমি খেয়ে নিই। এই যে রাগ করে যে খান না, ক্ষতিটা কার হয় বলেন তো? আমার মায়েরা এই কাজটা বেশি করে। রাগ করে খাওয়া বন্ধ করবেন কেন? আরে কি কয়, রাগ করে খাবার বন্ধ করবেন কেন? খাবার টাইম মতো খেয়ে নেবেন। রাগ করেছেন, রাগের জায়গায় রাগ থাকবে, খাওয়ার জায়গায় খাওয়া থাকবে, ঠিক কিনা কন? আর রাগ করে খাবেন না, অসুস্থ হয়ে যাবেন তো। পরে সুখটা ভোগ করবেন কিভাবে? যখন মিল হয়ে যাবে, একজন আরেকজনকে সরি বলবে, আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও। আপনি না খেয়ে অসুস্থ হয়ে গেলেন 2 দিন, এরপর যে ওই যে সরি বললো, সুখের সময়টা আসলো, ওইটা কন্টিনিউ কেমনে করবেন আপনি? এই জন্য খেতে হবে। রাজি আছেন না? আমার কথা বুঝতে পেরেছেন তো? ইঙ্গিতটা বুঝতে পেরেছেন? আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3য় নম্বরে বড় নিয়ামত হলো খাদ্যের নিরাপত্তা। যেই ব্যক্তি সুষম খাবার পেল এবং পর্যাপ্ত পরিমাণে আহারের ব্যবস্থা হয়ে গেল, রিজিক প্রাপ্ত হলো, ওই ব্যক্তির দুনিয়াতে আর কোনো অভাব রইল না। কয়টা? মোট কয়টা? 1 নাম্বার হচ্ছে শারীরিক সুস্থতা, 1 নাম্বার হচ্ছে শারীরিক সুস্থতা, 2 নাম্বার হচ্ছে পারিবারিক শান্তি, 2 নাম্বার হচ্ছে পারিবারিক শান্তি, 3য় নাম্বার হচ্ছে খাদ্যের নিরাপত্তা বা অফুরন্ত রিজিক। এই 3টা যার জীবনে আছে, তার কোনো অসুখী হওয়ার কোনো কারণ নাই আমি মনে করি। হাদিসের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং শারীরিকভাবে যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিয়ামত ভোগ করবেন, শুকরিয়া আদায় করবেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। পারবেন ইনশাআল্লাহ? আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার কাছ থেকে এই সুস্থতা কেড়ে নেবেন না। সুবহানাল্লাহ কোন? কত বড় কথা চিন্তা করেছেন, যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শুকরিয়া আদায় করবে, সুস্থ আছে, তার কাছ থেকে এই সুস্থতা সহজে কেড়ে নেবেন না। যখনই সে একটু অন্যমনস্ক হয়ে যাবে, নাশুকরিয়া হয়ে যাবে, তখনই তাকে আল্লাহ আযাব দিবেন, গজব দিবেন, অসুস্থতায় ফেলে শুকরিয়া আদায় করাবেন জোরপূর্বক ভাবে। অসুস্থ হলে মুখ দিয়ে আল্লাহর নাম বেশি আসে না কম আসে? জোরে বলেন। মেডিকেলের বেডে শুয়ে আছেন, আল্লাহ গো আর পারি না, হয় কি হয় না? আমার রাসূল বলেছেন, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন যতবার আল্লাহকে ডাক দেয়, একেবারে অন্তর থেকে আল্লাহকে ডাক দেয়, আর সেই ডাকটাই আল্লাহ কবুল করেন। যেই বান্দা সুস্থ থাকা অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করেন না, আল্লাহ ইচ্ছা করে ওই বান্দাকে অসুস্থ করেন ওই আন্তরিক ডাকটা শোনার জন্য। সুবহানাল্লাহ। এই আন্তরিক ডাকটা যদি আপনি সুস্থ সময় দিতেন, অসুস্থ হয়ে মেডিকেলে থাকতে হতো না, ঠিক কিনা কোন? আমরা কি পারবো ইনশাআল্লাহ? সুস্থতার সময় সর্বোচ্চ ভাবে আল্লাহ শুকরিয়া আদায় করবো, পারবো ইনশাআল্লাহ? সবসময় বলবো আলহামদুলিল্লাহ, পারবো? আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ, আমাকে সব অবস্থা আল্লাহ ভালো রেখেছেন। অসুস্থ আছেন, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, তারপরে বলবেন আলহামদুলিল্লাহ। কেননা আপনার চেয়ে অসুস্থ আরো বেশি একজন আছে, পা ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, সেও আছে আপনার চেয়ে অসুস্থ, তার চেয়ে আপনি ভালো আছেন, এর জন্য বলবেন আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? 2য় নাম্বার হচ্ছে পারিবারিক শান্তির বিষয়। আপনি যথাসম্ভব চুপ থাকার চেষ্টা করবেন। যখনই দেখবেন একটু খেপে গেছে, তখনই চুপ হয়ে যাবেন, শান্তি বজায় থাক। পারবেন ইনশাআল্লাহ? মনে রাখবেন, বোবার কোনো শত্রু নাই, ঠিক কিনা কন? বোবার কোনো শত্রু নাই। আমার মায়েরা, যখনই আপনার স্বামী রেগে যাবে, আপনি সাথে সাথে চুপ হয়ে যাবেন, দেখবেন আপনার শান্তি এমনি বজায় থাকবে, শান্তি নষ্ট হবে না। এক মহিলা পীর সাহেবের কাছে গেছে তাবিজের জন্য, যে বাবা আমাকে একটা তাবিজ দেন, আমার স্বামী আমাকে প্রত্যেকদিন মারে ধরে। বলে একটা তাবিজ দিয়ে বলল, এই তাবিজটা তোর স্বামী যখনই ঘরে আসবে, স্বামীকে দেখেই তাড়াতাড়ি করে জিহ্বার নিচে লুকাবি আর কথা বলবি না। স্বামী প্রত্যেকদিন মারতো, আজকে আসছে, ও তাড়াতাড়ি করছে তাবিজটা নিয়ে জিহ্বার নিচে লুকাইছে, লুকায়া চুপচাপ কাজ করতেছে। স্বামী এসে বলে, এটা করলো না, ওইটা করলো না, পানি দাও, পানি চায়, পানি দেয়, এই করে, সে কোনো কথা বলে না, চুপচাপ। স্বামী বলে, কি রে এত ভালো হয়ে গেল আমার স্ত্রী, কারণটা কি? 2 দিন পরে পীর সাহেবের কাছে গেছে, গিয়া বলে, পীর সাহেব হুজুর, আপনার তাবিজ তো ভালো কাজ হয়েছে। এবার পীর সাহেব কয়, আরে বেটি, তাবিজে কাজ হয় নাই, কাজ হয়েছে তোর মুখ তুই বন্ধ রাখছিস এর জন্য, ঠিক কিনা কন?
সুতরাং সব জায়গায় মুখ চালানো যাবে না, মুখ চালালেই সমস্যা। আপনিও চালানো বন্ধ করবেন ঘরে গিয়ে, আর মায়েদেরকে বলছে আপনিও মুখ চালানো বন্ধ করেন, দেখবেন সংসারের সুখ শান্তি কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের সাংসারিক শান্তি দরকার আছে, পারিবারিক শান্তি দরকার আছে, সামাজিক শান্তি দরকার আছে, আছে না নাই? সব দিকে শান্তি দরকার আছে। শান্তির মাস সামনে, পবিত্র মাহে রমজান, আলহামদুলিল্লাহ বলেন। আর কয়দিন বাকি? আর কয়দিন বাকি? আর 9 দিন বাকি। 2 তারিখ থেকে আশা করি শুরু হবে ইনশাআল্লাহ। আর 8 থেকে 9 দিন, বা চাঁদ যেদিন উঠে আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। হয়তো 8 দিন বা 9 দিন কম বেশি হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, সকলে বলছে আমিন। আর এই পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে, পারবো ইনশাআল্লাহ আমরা। আর যে ভাষার মাস, আজকে কয় তারিখ? 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আসলে ভুলতে পারি না, তবে খাম্বা পূজা ভুলতে হবে। খাম্বা পূজা বুঝেন? 21শে ফেব্রুয়ারি ভুলতে পারি না আমরা। সে 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আমার ভাইদের হত্যা করেছে শহীদ সালাম, বরকত, জব্বার, কমপক্ষে 7 জনের নাম সেখানে এসেছে। আরো অনেক নাম না যারা আমার ছাত্র ভাইরা হত্যা হয়েছে, তাদের হাত ধরেই আমাদের আজকের বাংলা স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং তাদের জন্য সর্বোচ্চ দোয়া আমরা করছি, আল্লাহ কবুল করেন। কিন্তু খাম্পা পূজা করে তাদের কবরে শান্তি পৌঁছানোর কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই, ঠিক কিনা কন? রাষ্ট্রীয় যেটা পালন করা হয় যে এই পূজার মাধ্যমে ফুল নিয়ে গেল, প্রভাত ফেরি করলো, খালি পায়ে হেঁটে গেল, এরপরে ফুল দিল, নীরবতা অবলম্বন করলো, চুপচাপ দাঁড়িয়ে রইলো, শহীদের আত্মা কি শান্তি পাবে? বলে আমরা শান্তি পৌঁছাতে হলে ইসলামিক ওয়েতে শান্তি পৌঁছাবো, পারবো ইনশাআল্লাহ। এইভাবে ফুল দিয়ে খাম্বা পূজা করে শান্তি দেওয়া যায় না, কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নাই, ঠিক কিনা কর? কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নাই। আপনার জন্য সর্বোচ্চ করণীয় হচ্ছে তাদের জন্য যদি আপনি শান্তি পৌঁছাতে চান, ভালোবাসতে চান, ভালোবাসেন, কৃতজ্ঞতা আদায় করতে চান, তাহলে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, অন্যান্য সূরা পাঠ করে আল্লাহর কাছে একটু মোনাজাত করে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাদের কবরে শান্তি পৌঁছায়া যাবে, ঠিক না ভাই? ঠিক পারবো কি পারবো না আমরা? ইনশাআল্লাহ আমরা দোয়া করব তাদের জন্য, ফুল দিয়ে ওই খাম্বা পূজা করে দোয়া পৌঁছানোর আর শান্তি পৌঁছানোর কোনো মাধ্যম নাই। এটা রাষ্ট্রীয় ব্যাপার, তারা করলে করুক, না করলে না করুক, আমরা করবো না, পারবো ইনশাআল্লাহ।